ঠিক শুকনা জিনিস দেওয়া যাবে না। স্প্রিং যদি না পান, গুনা বা আপনার কাছে তার আছে না, তার পেঁচাও কিন্তু স্প্রিং বানানো সম্ভব। একটা লোহার সাথে তার পেঁচাবেন, দেখবেন স্প্রিং হয়ে গেছে। মানে বিকল্প বুদ্ধি আপনার মাথায় বেরো আসবে, বুঝতে পারছেন? দিয়ে লাগালে এনাফ। এখন আপনার সেলফ নিচ্ছে, গাড়ির সেলফ দিচ্ছেন, সেলফ নিচ্ছে বা সেলফ হাফ নিচ্ছে, সেলফ ফুল নিচ্ছে না। যেমন আমরা সেলফ দেই না, গাড়ি স্টার্ট হয়ে গেল ধরে থাকি, সেলফ কিন্তু ঘুরতেই থাকে। এটা কিন্তু বিশাল ক্ষতিকর। এটা কি বিশাল ক্ষতিকর? বিশাল ক্ষতিকর কি কারণে? আপনার যখন ইঞ্জিনটা রানিং হয়ে যায়, ফ্লাই হুইল ঘোরে না, ফ্লাই হুইল যখন ঘোরে ওই সময় কিন্তু আপনার, আমরা যখন চাবিটা ধরে রাখি, সেলফও কিন্তু ওর সাথে ঘুরতে থাকে। কিন্তু সেলফের প্রিমিয়ামটার কাজ কি? ফ্লাই হুইল ঘুরে দিবে, আবার প্রিমিয়ামটা ভিতরে ঢুকে যাবে। কিন্তু আপনি তো ধরে আছেন, প্রিমিয়ামটা আর ঢুকতে পারতেছে না। লাস্টে ইঞ্জিনের যে রেঞ্জ আর সেলফের যে রেঞ্জ এক হয় না, না মিলার কারণে এর প্রিমিয়াম মাথাগুলা ভেঙে যাবে, বা ক্ষয় হয়ে যাবে। ওই সময় আপনি সেলফ দিলেও ধরবে না, সেলফ ফ্রি ঘুরবে, বুঝতে পারছেন? এই জন্য গাড়িতে স্টার্ট হওয়ার সাথে সাথেই চাবি ছাইড়ে দিতে হবে। চাবি কিন্তু বন্ধ করা যাবে, চাবি ছাইড়ে দিলে জায়গায় চলে যাবে, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এখন আমার সেলফ অর্ধেক নিচ্ছে, অর্ধেক নিচ্ছে না। আমার ব্যাটারিতে দেখা যাচ্ছে যে খুব ধারণ ক্ষমতা কমে গেছে। এখন কী করতে পারি? আমি নেগেটিভ যে লাইন আছে, যেটাতে কারেন্ট বিদ্যুৎ সাপ্লাই, কোনটা দিয়ে? পজিটিভ দিয়ে। পজিটিভ দিয়ে বিদ্যুৎ সাপ্লাই হয় না, নেগেটিভ হলো বডি। পজিটিভ লাইনে আমি মোটা তার, মোটা একটা তার দিয়ে আমি পজিটিভ লাইনটা পেঁচায় দিয়ে আমি সেলফের যে বডি আছে না, সেলফের বডি বা সেলফের দুইটা লাইন ঢুকছে, একটা প্লাস একটা মাইনাস। যেহেতু আমি পজিটিভ নিচ্ছি প্লাস, আমি প্লাসে যা ধরবো, তাহলে আমার একটা ব্যাটারি থেকে লাইন যাচ্ছে প্লাস এক্সট্রা, বা ব্যাটারিতে লাইন কেমনে যাচ্ছে? ফিউজ হয়ে গাড়ি হয়ে তারপর যাচ্ছে, তারপর যাচ্ছে না, ফিউজ হচ্ছে গাড়ি হচ্ছে তারপরে যাচ্ছে। আমি যদি ডাইরেক্ট একটা লাইন একটা তারের মাধ্যমে যদি আমি ব্যাটারিতে পেঁচায় দিয়ে আমি সেলফের ওই একটা লাইন চলে যাচ্ছে আর একটা ডাইরেক্ট, ওই সময় সেলফ থেকে গাড়ি স্টার্ট হয়। বুঝতে পারছেন? এটা কোন সময়? যখন আমার ব্যাটারিতে বারবার সেলফ দিচ্ছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, এখন আর সেলফ ভালো মতো নিচ্ছে না, বিপদের বন্ধু। গাড়ি তো স্টার্ট করতেই হবে। আগে লাইন দিলে কি ওটা ডাবল শক্তি হচ্ছে। একটা হলো গাড়ির বডি হচ্ছে, আমি যখন পাওয়ার দিচ্ছি ড্যাশবোর্ডে লাইন আসতেছে, সেলফে যাচ্ছে, ইঞ্জিনে লাইন যাচ্ছে, সব জায়গায় লাইন যাচ্ছে। আর একটা হলো ডাইরেক্ট সেলফে নিয়ে যাচ্ছে। তাহলে একটা সেলফে যাচ্ছে একভাবে, আর একটা এক্সট্রাভাবে পুরো সাপোর্ট দিচ্ছে, তাহলে ওখানে শক্তি বাড়ে গেল না? আর নিউট্রাল তো বডি, বডি তো ওটা তো কানেকশন লাগবে না, বুঝতে পারছেন? আবার কোনো মেয়ে যাতে নিউট্রালে যাতে ওই লাইনটা না পড়ে, এটাও প্লাস দিতে হবে। ওইখানে সেলফের ওখানেও প্লাস চিহ্ন আছে, ওইখানেও প্লাসে দিতে হবে। না প্লাসে যদি না দিতে পারেন, প্লাস মাইনাস বুঝতেছেন না, আপনি বডিতে ধরবেন। বডিতে ধরলে ফায়ার করবে, বডিতে ধরলে কি করবে? ফায়ার করবে, ফায়ার করবে। ফায়ার করতে করতে আপনি সেলফ দিলেই আপনার, কারণ যখন বডি পুরোটা কারেন্ট হয়ে যাবে, বডি যখন ধরবেন বডি পুরোটা কারেন্ট হবে না, ওটা দোষে তো ওটা কিন্তু একটা কারেন্ট আছেই। আবার নতুন করে একটা কারেন্ট দিচ্ছেন না, ওই সময় একটা বাড়ি দিল, বাড়ি দিয়ে গাড়ি স্টার্ট করবে, বুঝতে পারছেন? এটা কিন্তু বিকল্প, মানে বিপদের বন্ধু। এখন আমার ব্যাটারি ঠিক আছে, সেলফ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। এখন কি করবো আমি? এখন হলো আমার স্পার্ক প্লাগ আছে গাড়ি। স্পার্ক প্লাগ, স্পার্ক প্লাগ, স্পার্ক মানে কি? আগুন, ফায়ার, ফায়ার, ফায়ার করে স্পার্ক প্লাগ। এই স্পার্ক প্লাগ কি করে? আগুন ফায়ার করে। আমরা গ্যাস ম্যাচ দেখছি না, ছোটবেলায় একটা গ্যাস ম্যাচ ছিল না, এই যে এরকম স্যার, এর মধ্যে স্পার্ক প্লাগ আছে এখনো, বুঝতে পারছেন? আছে স্যার, স্পার্ক প্লাগ আছে, ওটা পাওয়া যায় না সবসময়। ওটা কিন্তু চাপ দিলে ফায়ার করে, ওই হাতটা ধরলে কিন্তু ছস করে শর্ট করে। এইরকম ভাবে স্পার্ক প্লাগ আমাদের কি করে? কারেন্ট আপনার ফায়ার করে। এখন ইঞ্জিনে কি কি সাহায্যে? তিনটা জিনিস লাগে। এক, পরিমিত তাপ লাগবে, তারপর জ্বালানি লাগবে এবং অক্সিজেন লাগবে। অক্সিজেন আসতেছে
অক্সিজেন আসতেছে আমার কিসে এয়ার ফিল্টারের মাধ্যমে, এয়ারের মাধ্যমে অক্সিজেন আসতেছে, ধার্য বস্তু আমার জ্বালানি আছে। এখন স্পার্ক প্লাগের যদি কোনো একটা স্পার্ক না করে তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হওয়ার চান্স খুব কম থাকে। এখন দেখা যায় দুইটা স্পার্ক করতেছে, দুইটা করতেছে না, দুইটা করতেছে, দুইটা করতেছে না, সেই ক্ষেত্রে গাড়ি স্টার্ট হওয়ার সম্ভাবনা 50% কম থাকে। স্টার্ট হলেও গাড়ি বন্ধ হয়ে যাবে। আর তিনটা করতেছে, একটা করতেছে না, গাড়ি স্টার্ট হবে কিন্তু গাড়ির থেকে কাঁচা তেলের গন্ধ আসে না আমাদের গাড়ি থেকে? আপনারা শুনছেন না কাঁচা তেলের গন্ধ আসে? এটা কেন হয়? আপনারা যখন গাড়ি বন্ধ করে বারবার সেট দেন না, এই তেলটা কিসের মাধ্যমে মারে? ট্যাঙ্কির থেকে যে তেলটা আসে এটা এসি পাম্প থাকে। কি থাকে? এসি পাম্প। ট্যাঙ্কির ভিতরে কি থাকে? এসি পাম্প। আমরা একটা সাবমার্সিবল বুঝি না? সাবমার্সিবলের মতো একটা পাম্প থাকে। এই পাম্পের কাজ কি? ট্যাঙ্কির থেকে তেলটা তুলে ইঞ্জিনে সরবরাহ করা, কিন্তু ইঞ্জিনের ভিতরে কিন্তু ও ঢুকাতে পারবে না। ও কি করবে? ইঞ্জিনের কাজ কিন্তু যাবে। ইঞ্জিনের কাছে আবার ইনজেক্টর নামে একটা জিনিস আছে। কি আছে? ইনজেক্টর। আজকে এখন আপনাদেরকে দেখানো হবে সেই জিনিসগুলো। কি আছে? ইনজেক্টর। এই ইনজেক্টর কি? এটা স্যালাইনের যে সিরিঞ্জ আছে না, আমরা যে যে রগে যে স্যালাইন পুশ করে, বাটারফ্লাই নিডল স্যার, বাটারফ্লাই নিডল আছে না, ওর সেও সূক্ষ্ম, ওর সেও সূক্ষ্ম। এই যে ইনজেক্টর আছে এর আবার মাথায় ছিদ্র আছে, খুব সূক্ষ্ম। এই ছিদ্রটা দেখা যায় যে ছিদ্র করা, কিন্তু ছিদ্র ফুকা দেখা যায়। বুঝতে পারছেন? ছিদ্র যে ছিদ্র করা থাকলে ফাঁকা থাকবে না, এই ফাঁকা কিন্তু খালি চোখে দেখা যায় না। তাহলে কত সূক্ষ্ম একটা স্যালাইন বাটারফ্লাই নিডল কিন্তু খালি দেখতে পাবে না, কিন্তু এটা দেখা যায়। তাহলে এটা কত সূক্ষ্ম। এই ইনজেক্টর আমরা তাহলে এসি পাম্প দিয়ে তেল উঠায়া কই যায়? ইনজেক্টরে আসে। ইনজেক্টর কি করে? তেলটাকে স্প্রে করে। কি করে? স্প্রে করে। আপনার একসাথে কিন্তু 4টা স্প্রে করবে না, যে দুটা নামবে সে দুটাকে স্প্রে করবে, যে দুটো উঠবে সে দুটা, একটা দুইটা ওঠে দুইটা নামে, 4 সিলিন্ডার না? এইটা নামবে, এইটা নামবে, এই দুইটা উঠবে। এই দুটা নামলো না, এখানে ইয়া করে দিল, স্প্রে করলো। স্প্রে করলে কি হবে? এখানে যখন স্প্রে হলো, এই যে মাথা এখানে স্প্রে হলো, স্প্রে হওয়ার কারণে এখানে তেল, এখন আমার স্পার্ক প্লাগ কি করতেছে? আগুন ধরা দিচ্ছে। যখন আগুন ধরা দিচ্ছে না, এই দুইটা কিন্তু আবার উঠবে। এটা যখন উঠবে ওই সময় কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করতেছে। এই প্রেশার ক্রিয়েট করলে কি হয়? ওর ভিতরে বাস্ট হয়। এই তেলটা কি করে? পরিমিত তাপের কারণে এটা কি হয়? ব্লাস্ট হয়। ব্লাস্ট হয় করে কি? এটা আবার নামায় দেয়। কারণ ব্লাস্ট হয় তো একটা জিনিস, যে কোনো একটা আমরা ছোট ইয়ে দেখছি না, বোমা, আগে ফুরাইতাম 1 টাকা 2 টাকা করে আসলে আগুন দিতে খাস করে বাস্ট হয়ে যায়। কিন্তু এটা বাস্ট হয় কি করে? ছিঁড়ে ছিটে যায়। ইঞ্জিনের ভিতরে বাস্ট হয় কি আর ছিঁড়ে ছিটে যেতে পারবে? যাইতে পারে। তাহলে কি করে? এটাও যখন এটা চাপ দেয় না, অক্সিজেনটাও চাপ দেয়। যে কোনো জিনিস আপনি একটা বস্তু, যে কোনো একটা বস্তুকে যদি চাপ দিয়ে মিলাই দেন, এর ভিতরে কি থাকবে? অক্সিজেন থাকবে। অক্সিজেন কি করে? চাপা পড়বে, আগুন জ্বালাতে সাহায্য হয়। ম্যাচ ফায়ার দিলে কি হবে? ব্রাস্ট হয়ে যাবে। ওখানে আগুন জ্বলবে না, কিন্তু ব্রাস্ট হয়ে যাবে। ওখানে কিন্তু ব্রাস্ট হবে। যেমন আমরা গ্যাস ম্যাচের ভিতরে যে গ্যাস আছে, এই গ্যাসটা চাপ আছে না, এই গ্যাসটা যদি আগুনের ভিতরে ফেলাই দিই, ওকে আগুন জ্বলবে না ব্রাস্ট হবে? ওই কিন্তু ব্রাস্ট হবে। কিন্তু আবার এই গ্যাস ম্যাচ যদি আমি আগুন দিয়ে ধরাই, এটা কিন্তু আগুন জ্বলবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? এই সবাই বুঝতে পারতেছেন কথা? এমভাবে ইঞ্জিনে কি করে? ব্রাস্ট করে। ইঞ্জিনে কি করে? ব্রাস্ট করে। ব্রাস্ট করলে কি হয়? ওইটা আবার নামে যায়। কি নামে যায়? সিলিন্ডার। সিলিন্ডার নামে যায়। ইনটেক এবং এক্সজস্ট দুটো ভালভ থাকে। অক্সিজেন আসতেছে, আসলে কিন্তু বন্ধ হয়ে যায়। আবার ব্রাস্ট করতেছে, যখন ব্রাস্ট করলে এক্সজস্ট দিয়ে বের হয়, কি ধোঁয়া হয়ে বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আর এই যে শক্তিটা, এই যে ব্রাস্ট হলো, এই শক্তিটা কি করতেছে? এই শক্তিটাই ইঞ্জিন সঞ্চয় করতেছে। সঞ্চয় করে আপনাকে গিয়ার বক্সের মাধ্যমে চাকাতে শক্তি বল প্রয়োগ করতেছে। এখন যদি আমার ইনজেক্টরের কোনো একটা যদি ময়লা জমে যায়,
তাহলে কি ব্রাশটা হবে? তার মানে আমার একটা যদি না কাজ করে আমার 3টাতে গাড়ি চলবে, কিন্তু গাড়ি নক করবে, গাড়ি খালি শুধু কাঁপবে। আর 2টা যদি কাজ না করে গাড়ি স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাবে। এখন স্পার্ক যে প্লাগের কথা বললাম, এই স্পার্ক প্লাগ মনে করেন আমার পুড়ে গেছে, এটা বাদ, এটা কি মিস্ত্রি বলছে বাদ, তারপরেও আপনি চালাইতে পারবেন। এটা আমি দেখাবো এখন প্র্যাকটিক্যালি, বুঝতে পারছেন? এখন আপনারা এখানে থাকেন, আমি এগুলো নিয়ে আসি। একটা সিলিন্ডার, 2টা সিলিন্ডার, 3টা সিলিন্ডার, 4টা সিলিন্ডার। এটা জানি এসকেলেটর টান না খুলে ফেলছে না? খোলা কেন? খুলে রাখছেন না? আমরা যে এইখানে টাইট করে দিলেই খোলা রাখছে কেন? এটার নাম কি? এটা ওই যে পানি এই যে নাম বলে না পা, এর নাম কি? এটা প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ এটা রেডিয়েটর। গাড়ি কি সামাই নিব? 10 কিলো বুঝবো এটা আমি 10 লেখা আছে। স্পার প্লাগ খোলার জন্য দেন কি করা লাগবে? এটা কয় নাম্বার? 10 নাম্বার। 10 নম্বর। এটা 11 নম্বর। এটা এটা গোল 11 আরে ভাই হয় গোল গাড়ির সাথে মিশা যাইতেছে বা গরম কিন্তু শোনা স্যার তোমার সেগুলো খুলো তো গরম হয়ে যাচ্ছে। এই গাড়ি লাইনটা দাও তো, গাড়িটা আমি আর গাড়ি লাইন দাও, লাইনটা দাও। চলো না স্যার ভিতরে স্যার সবাই দেখতে পারে। কাছে শুধু স্যার তাই ভিডিওটা স্পার্ক প্লাগ খুললাম। এটা কিন্তু যেটা খুলতেছে এটা কি জানেন? ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল এটা খুলতেছে, এটাকে কি বলা হয়? ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল। এর ভিতরে কি আছে? স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ। আমরা এখন তাহলে স্পার্ক প্লাগ দেখব। এই ইগনিশন কয়েলটা বাংলাদেশে শতকরা 100 জনের ভিতরে পুরোটাই রেকর্ড আছে। মিস্ত্রি ঠিক করতে পারে। তা আমার ওস্তাদ ছিল সে। এটা ঠিক করা যায়, কিন্তু এটা নষ্ট হলে মিস্ত্রিরা বলে এটা বাদ, বাতিল হয়ে গেছে। কারণ কি এটা এটাই স্যার স্পার্ক প্লাগ। এটাকে বলা হয় Ignition- ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল। আরে কোক আমি কথা বলি না। দেখেন কি লেখা আছে, মেড ইন জাপান। এটা কিন্তু অরিজিনাল জাপান। এই দেখেন এর ভিতরে একটা কয়েল আছে, দেখেন যেমন আয়রন মেশিনে থাকে না, ইস্তারি মেশিনে, ওইরকম একটা কয়েল আছে, দেখেন জি স্যার কয়েল পাইছেন? হ্যাঁ স্যার, ওই যে দেখা যায়। টেস্টিং আছে স্প্রিং এর মতো আছে একটু পিছে। আপনি আগে যান। হিট কিন্তু প্রচুর হিট আছে। মাথা ড্রেনে এমনি কাজ করে। ভাই আমার ধরেন হাত কাঁপবো। কাঁপু আগে পেটে গেলে শিখেন, পরে ভিডিও ভিডিও করে রাখবো। এই দেখেন এখন এটা কিভাবে বাই করবো? প্লাগ কিন্তু গভীরে আছে, কিভাবে অনেক করবো? গভীরে স্যার। এই ইগনিশন কয়েল দিয়ে বের করতে হবে। চুমুকে মতো নাকি মানে এখন কিন্তু এটা হাত দিলে কিন্তু হাত পুড়ে যেত। গরম স্যার। স্যার এই যে এখানে মাথায় কি স্পার্কিং হয়? গরম কি হাত দেন একটু? এটা তো অনবরত ফায়ার করে, এটা তো কালো হয়ে অনবরত ফায়ার করতে কালো হয়ে যায়। নষ্ট হওয়ার নষ্ট হইলে তো দাগ হয়ে যায়। এখন এই যে জিনিসটা আছে না, জি স্যার। মনে করেন এটা বাদ হয়ে গেছে, জি স্যার। আপনার কাছে স্টার নাই, এটা একদম কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনার কাছে নাই স্যার। স্টার নাই, কিন্তু এটা চালানো যায়। কিভাবে স্যার? এটা চালানো যায়, কিন্তু সাময়িক সময়ের জন্য কি করতে হবে? এই যে মাথাটা আছে না, জি স্যার। এখানে এটা কিন্তু চীনা মাটির। এটা কিসের? চায়না মাটি। চীনা মাটির। চীনা বুঝতে পারছেন? চীনা মাটির। এটা জাস্ট টোকা দিয়ে বা কোনো কিছুতে আঘাত করলে ভেঙে যাবে, ভেঙে গেলে এটা আবার চালাবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার লাকটের বিদ্যা শিখলাম। আপনার ভেঙে গেলে সে মানে ভেঙে ফেলতে হবে। এই যে চীনা মাটিটা আছে না, এটা কিন্তু মাটি, জি স্যার। এটা কিন্তু কোনো আপনার গরম স্যার। একটা নেকড়া দেন 10 নাকি কেন আছে না, টিস্যু আছে? এই যে এটা আছে না, এটা কিন্তু মাটির। বুঝতে পারছেন? জি স্যার। এটা হলো মাটির। এই যে
এটা কোনো কিছুতে বাড়ি দিলে, এটা আমাদের ভালো প্লাগ, না হলে ভেঙে দেখাতাম। কোনো কিছুতে বাড়ি দিলে এটা, যেমন সাপোজ আপনি স্ক্রু ড্রাইভার মাথা দিয়ে আস্তে আস্তে দিলে এই মাটিটা ভেঙে যাবে। এটা কিন্তু মাটি। কেউ যদি বলে এটা লোহা, কেউ যদি বলে এটা এটার মতো ঢালাই, তাহলে ভুল। স্যার এই মাটিটা এটা কিন্তু মাটি। এটা কি মাটি? চীনামাটি। চীনামাটি। এটা কি মাটি? চীনামাটি। চীনামাটি। প্রত্যেকটা স্পার প্লাগে আছে। এই একটা স্পার প্লাগের দাম কিন্তু 1200 থেকে 1400 টাকা। শুধু স্যার এতটুকুর দাম? বুঝতে পারছেন? এটা সর্ব একদম লো কোয়ালিটি নিলে 4000 টাকা সেট। এক সেটে কয়টা থাকে? 4টা। আর ভালোটা নিতে গেলে 8000 আছে, 6000 আছে। গাড়ি অরিজিনালটা নিতে গেলে 8000 টাকা। এটা অরিজিনাল দেখেন। স্যার খোদাই করে লাগা আছে। এই চিরা মাটি এটা স্যার ভাঙা দিলে এটা আবার চলবো? তাহলে স্যার এটা এখন আগা অবস্থায় এটা হলো টেম্পোরারি। যদি বিপদ আপদে এটা হলো নষ্ট হয়ে গেলে ওই চীনামাটির যে ওখানে আছে লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়, লাইনটা পাস করতে পারে না। চীনামাটি লাগিয়ে দিলে লাইনটা ডাইরেক্ট হয়ে যায়। ভাই নষ্ট হয়ে গেল, এটা কাজে নষ্ট হয়ে গেলে ভালো থাকলে তো নষ্ট হয়ে গেলে কাজে। আমার কথা কি বুঝতে পারেন না আপনারা? যদি কোনো সময় আপনার স্পার প্লাগটা বাদ হয় কেমনে, এটা দেখে এটা দেখে না, এটা পরে কি কারণে? এটা যদি আবার গ্যাসের গাড়ি হতো এটা সাদা থাকতো। সাদা থাকে গ্যাসের গাড়িতে? গ্যাসের গাড়ি হলে এটা কি থাকতো? সাদা। এটা তেলের গাড়ি, এটা পুড়তেছে, কালো আকার ধারণ। তেলের আগুন কি হয়? কালো ধোঁয়া হয়। তাহলে এটা পোড়ার কারণে কালো হচ্ছে। আর যদি এটা গ্যাসের থাকতো এত কালো হইতো না। কালো হইতো, এত কালো হইতো না। এই যে এইখানে যে আছে না, এখান থেকে একটা আবরণ পড়তেছে। এই আবরণটা গাঢ় হয়ে যাবে, একদম পুড়ে শেষ হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, একদম হলুদ। ওই সময় বুঝতে হবে এটা পুড়ে গেছে। কিংবা আপনি গাড়িতে দিচ্ছেন, আপনি চেক করবেন কেমনে আপনার স্পার প্লাগ কাজ করতেছে কেমনে, এটা চেক করবেন কেমনে কাজ করতেছে না। গাড়ি স্টার্ট করলে আমি দেখাবো, এটা আপনাদের বললে হবে না, দেখা দেবো। ঠিক আছে? প্রত্যেকটা বাইক করছে স্টার প্লাগ খুলছো নাকি? খোলা প্রত্যেকটা বাই করো। এটা একটু ওয়াশ করে দাও, যেহেতু খোলা হয়েছে এটা ওয়াশ করে দাও। স্যার কাঁচা তেলের গন্ধটা কোথা থেকে আসে? এখান থেকে নাকি? মিক্সার থেকে। মিক্সার। এটা মিক্সার না? মানুষ এমএসসিপি ইসি করে আর আমরা মাত্র 3 মাসেতে। এটা কিন্তু 1 মাস হয় নাই আমরা লাগাইছি, এখনই পুরার কারণ কি? আপনারা বারবার সেলফ দেন পার করে। একটা রানিং জ্বলা আর একটা বারবার ধাপ ধাপ করে জ্বলা। এখন আরেকটা কি বলছিলাম, আরেকটা কি নাম বলছিলাম, আপনারা না বলতে পারলে আমি আর বলবো না। স্পার প্লাগ সাথে আরেকটা কি নাম বলছিলাম? ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল তো এখন বললাম। ইনজেকশন নাকি জানো? ইনজেক্টর স্যার, ইনজেক্টর দেবেন স্যার। কোনটা তো ভিতরেই ইনজেক্টর মনে নাই। এই দেখেন, ইনজেক্টর। এই যে বললাম এই রোদের ভিতরে গরমে রোদে দাঁড়ায় বললাম, আপনারা মনে রাখতে পারলেন না, তাহলে আমার এই বলাটা কি? এই যে আমি ঘামতেছি, আপনারা অনেকে ফ্যানের তলে আছেন না, এই শুধু বলার পরে যদি আপনারা না মনে রাখতে পারেন তাহলে আমার এটা কষ্ট না? এই দেখেন, এই যে সেলফ ব্যাটারি প্লাস পজিটিভ, কি বলে পজিটিভ, এখান থেকে একটা তার নিয়ে এই দেখেন এটা কি কালার? সবুজ কালার। এখানে সবুজ কালার কই আছে? ঠিক আছে, বুঝতে পারছি। এই বডিতে ধরি একটা তার ধরে যদি পাওয়ার দিই, এই তারে ডাইরেক্ট লাইন আসতেছে না এখানে, প্লাস ওখান থেকে যদি আমি যখন এখান থেকে একটা লাইন আসবে, ওই সময় কি শক্তি বাড়বে না কমবে? বাড়বে। ওই সময় সরাসরি এটা কিন্তু কন্টাক্ট, এটা কি কন্টাক্ট, আর এইটা হলো সেল। এই যে কন্টাক্টের সাথে যেটা থাকে এটা হলো সেল। এটা কিন্তু এই ছোট মোটরটা এই পুরো ফ্লাই হুইলটাকে
ঘুরায় দেয়। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন হলো আমরা দেখবো ইনজেক্টর। এখন কি দেখবো? ইনজেক্টর। আমরা দেখলাম কি স্পার্ক প্লাগ প্লাস ইগনিশন কয়েল। coil। এগুলো কই থাকে? ইঞ্জিন হেডে থাকে। ইঞ্জিন হেডে ঠিক আছে? এখন আমরা ইনজেক্টর। ইনজেক্টর। আচ্ছা, ইনজেক্টর আমাদের ওখানে আরেকটা ইঞ্জিন আছে না, হ্যাঁ। ওইটা দেখাবো না। ঠিক আছে? এটা গরম, এটা খুলতে গেলে সমস্যা, এটা গরম। এখন কথা হচ্ছে আপনাদের আরেকটা কি বলছিলাম, যে আমার কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না, এটা কেমনে দেখবো? কিভাবে চেক করব এটা স্যার? নিয়ে আসুন, আমি চেক করে দেখাচ্ছি। এটা কিন্তু খুলে দেখানো হবে। আমার আরেকটা ইঞ্জিন আছে না, ওইটা খুলে দেখানো হবে। এটা রানিং, গরম হচ্ছে, এটা খোলার দরকার নেই। হয়েছে দাদা? একটু কি স্যার না কাজ? একটু কাজ করতে 3000 টাকা লাগে। গাড়ি দামিয়ে গাড়ি মিস্ত্রি হয়ে যায়। অটোমোবাইল। How to difference automobile and Android mobile? এটা দেখতে হলে যাইতে হবে তেজগাঁও। পুরা মার্সিডিজ সার্ভিস। ওটা লাগাও। কি লাগবে? দিছে তো। নতুন করে লিখ করে। ওই যে স্যার এটার কাজটা কি? এই যে এটা চাপ দিলেন, এই যে এটা না, এই যে এটা 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 লক লক। এটা হচ্ছে বামে একবার ডানে। দামি খোলার সময় গিয়ার সিস্টেম আছে। দর্শনা থাকে। মাসে 1 কোটি টাকা কামাইলে গাড়ি ঠিক করে ইঞ্জিনের বেতন ধরে রেখে দিই। দেখিস এই সরো। খোলার সময় এই সরো, স্যার। লাগাও লাগাও এটা। এখন এটা লাগাও না। এখন কথা হচ্ছে দেখাবেন। হ্যাঁ হ্যাঁ গাড়িটা স্লো কেমনে? স্যার একটু একটু সরে যাইতে হ্যাঁ, তুমি চেক করো। গাড়ি কিন্তু গিয়ার আছে, হ্যান্ডব্রেক কিছুই দেখা যায় না স্যার। একদম মাডা হয়ে যাবে। এ ভাই একটু এই এদিকটা চাপে আছে না, এদিক গোলন। হ্যাঁ, পিছনে এটা আছে। এটা দাও, এটা দাও, এটা দাও। দেওয়া আছে তো। এই যে গাড়ি স্টার্ট আছে, জি স্যার। কিন্তু আমার কোনো একটা স্পট প্লাগ কাজ করতেছে না, বুঝবো কেমনে? হ্যাঁ স্যার। আমি এই যে লাইনটা খুলে দিলাম, আমার কি এখন এটা কাজ করবো? না না, এখন শব্দ আমি কমে গেছে। বুঝবো কেমনে কাজ করতেছে না? মনে করেন এটা লাইন নাই, জি স্যার। আমার ইঞ্জিনটা চলতেছে। এখন কিন্তু গাড়িটা নক করতেছে। জি স্যার, নড়তেছে। লাইন দেই, এই ওকে স্যার। গাড়িটা অফ করে আবার স্টার্ট করো। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। গাড়ি স্বাভাবিক স্বাভাবিক হোক আগে। এখন স্বাভাবিক হয়েছে না? শব্দ পাওয়া যায়? একটু বেশি কথা। হ্যাঁ সাইড টু বাড়িতে আসবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা সাউন্ড হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আমার একটা না কাজ করলেও গাড়ি চলবে, চলবে, কিন্তু দুটা গাড়ি বন্ধ হয়ে যাবে। গাড়ি বন্ধ হয়ে যাবে। এই যে ঠিক আছে, এটা আমার বোঝার বুদ্ধি কি, আমার কোনটা কাজ করতেছে না, কোনটা স্পার্ক প্লাগ কাজ করতেছে না, এটা বুঝবো কেমনে? আমি ইগনিশন কয়েল এই যে এটা খুললাম, হ্যাঁ
আমার গাড়ির চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা কাজ করতেছে। এটা করলাম করতেছে। আমার এই কয়েলটা ভালো আছে কিনা, এটা তো বুঝলাম যে আমার স্পার প্লাগ কাজ করতেছে। এটা লাগা থাকলে স্পার প্লাগ আমার কাজ করতেছে, এটা লাগানো থাকলে স্পার প্লাগ আমার কাজ করতেছে। এখন কথা হচ্ছে আমার এই কয়েলটা কাজ করতেছে না, এখন কেমনে বুঝবো? এই যে প্লাগ হয় বার হয় কিনা দেখাটা স্পার করবে এটা। হ্যাঁ, যে কোনো মেটালে ধরলে ঠিক আছে, যদি না করে তাহলে আমার কয়েল গেছে। ক্লিয়ার? ঠিক আছে, শর্ট করতেছে না? শর্ট করতেছে এখন যদি আমি জিমে দেই স্যার, উড়াল দেশে চলে যেতে হবে। তাহলে আমরা এখানে তাহলে আমরা কেমনে বুঝলাম যে আমার স্পার প্লাগ কাজ করতেছে কিনা? এটা আমি তুললেই বোঝা যাবে। তেমন এখন স্পার প্লাগ কাজ করতেছে না, আমারটা এখন গাড়িটা স্বাভাবিক নাই, কিন্তু এটা দিচ্ছি গাড়িটা স্বাভাবিক হচ্ছে, তার মানে আমার এটা কাজ করতেছে। যদি কাজ না করতো এটা কিন্তু পরিবর্তন হতো না, আর পরিবর্তন কি হইতো? পরিবর্তন হইতো না। তার মানে যেটা পরিবর্তন না হবে এটাই আমি বুঝতে পারবো আমার এটা কাজ করতেছে না। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আর ইগনিশন কয়েল কাজ করতেছে না, এটা বুঝবো কেমনে? লাইনটা খুলে ইগনিশন মেটারে ধরবো। কারণ মারা দেখা যাচ্ছে না, মারতেছে। হ্যাঁ, ঠিক আছে। আর যেটা না মারবে মারতেছে, সেটা আমাদেরকে দেখান। হ্যাঁ দেখেন, কারণ মারে দেখা যাচ্ছে দেখা যায়। ঠিক আছে, যেটা না মারবে বোঝা লাগবে এটাই নষ্ট। ক্লিয়ার? অল ক্লিয়ার স্যার। 12,000 ভোল্ট। আমরা ক্লিয়ার? অল ক্লিয়ার। সবাই বুঝতে পারছি? তাহলে মোটামুটি এখন আমাদের রাস্তায় যদি কোনো সময় গাড়ি বিকল হয় ইঞ্জিন অংশ, তাহলে আমরা এটা ঠিক করা সম্ভব। এই যে ঘামে গেলাম, এই যে পিঠ ঘামে গেছে, পুরো শরীর ঘামে গেছে, যদি আপনারা বোঝেন তাহলে আমার এই কষ্টটা সার্থক। আর যদি না বোঝেন তাহলে এই যে 1 মাস কষ্ট করছি পুরোটাই ব্যাস। আমার কথা কি কেউ রাগ করছেন? রাগ করবো কেন? ঠিক আছে, আপনারা এখন গাড়ি চালাবেন। গাড়ি কিন্তু স্যার স্টার্ট করে এটা দেখে দেন। এখানে হ্যাঁ, স্টার্ট করাটা ধাক্কা দিয়ে স্টার্ট করে দেখাচ্ছি, একবারে দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ স্যার, আর এখন কিভাবে চাবি টাবি না থাকলে স্টার্ট করবে ওটা তো বলছেন। ওটা বলছিলেন, ওটা তো লাইন সব জানবা নাকি? স্যার আপনি কইছিলেন ছিল না আছে এরকম নাট আছে, এই নাটটা নষ্ট হয়ে গেছে। আমি এই ঠেলে স্টার্ট করব, এগুলো সরানো, এগুলো গুটি আরেকটা কই এই যে এখানে আছে একটা, এগুলো যেন একটাও না হারায়। হ্যাঁ, ঠেলে কি শুধু সামনের দিক ঠেলা দিলে স্টার্ট হয় না পিছন দিক ঠেলা দিলে স্টার্ট হবে? কোনটা? আচ্ছা, কোনো জাদু মন্ত্র কোনো কিছু না। এটা হলো দেখবেন কিছু কিছু গাড়ি আছে দেখা যায় ঠেলতে ঠেলতে মানুষ হয়রান হয়ে গেছে, কিন্তু গাড়ি স্টার্ট করে হচ্ছে না। গাড়ির দোষ যে ব্যক্তি স্টিয়ারিং আছে সেই ব্যক্তির দোষ, কারণ গাড়ি যদি 5-6 চাকা ঘুরে গাড়ি স্টার্ট হবে। মাত্র 5-6টা চাকা, 5-6 চাকা ঘুরতে গেলে তা গাড়ির পরিধি কত হইব? 4 ফিট হইব না 3 ফিট? এই দেখেন আপনাদের দেখাচ্ছি, পিছে একটু পিছনের যোগান না সরাইছে, এটা হলো সেলফ দিয়ে স্টার্ট করলাম। ঠিক আছে, সেলফ অফ করে দিছি, গাড়িতে পাওয়ার দিছি। জি স্যার, গাড়ি অফ করে তারপর গাড়ি সাথে সাথে দিয়েছেন, গাড়ি একটু ঠেলা দিবেন। ঠিক আছে, মারো ঠেলা, হে ইয়ো আরো স্যার আপনার কোন রহস্যটা বলেন স্যার।
ঠিক আছে স্যার আপনার গোপন বিদ্যাটা কি? সোজা করে দিই। স্যার ব্যাক গিয়ারে থাকার পরে গাড়ি কি পিছনে স্টার্ট হয়েছে? কত দূর আসছে? অল্প স্যার 2 হাত, 2-3 চাকা 2 থেকে 3 হাত। 2 3 হবে আমি কি চাবির হাত দিছিলাম? না স্যার আমরা দেখি নাই স্যার। আমরা এখানে ছিলাম। কেমনে রাখ কিভাবে কি বলেন স্যার দেখেন আরেকবার ঠেলা দেন, এই দেন, গিয়ার কত নাকি এই যে গাড়িতে পাওয়ার আছে। এই পিছন তো সরো। ব্যাক গিয়ার দিলাম, ব্যাক গিয়ার দিছি, ক্লাস করা মানে ফুল ক্লাস। ফুল ক্লাস আছে এখন। দেন ঠেলা দেন, আস্তে আস্তে দেন, দেন দেন, এই যে দেন। ক্লাসটা না ধরলে তো আপনি ঠেলতেই পারবেন না। আর start, আরেকবার বলেন তো স্যার, কথা বলেন স্যার আরেকবার বলেন আরেকবার দেখাই, সামনে দেখাই এবার, হ্যাঁ? স্যার না পিছনে, মোটরসাইকেলের মতো বলেন স্যার, গাড়ির পিছনে আবার ভালো করে বুঝাই দেন। প্রথমে ক্লাস ধরতে হইব কিন্তু মোটরসাইকেল তো বেশি লাভ। আপনারা ঠেলা দিবেন, এই দেখেন স্যার কত দেখো? ঠেলা দেন। একই তো। গাড়িটা রানিং হলো না, এই যে ক্লাসটা ছেড়ে দিলাম না, আর ধাক্কা তো হচ্ছে না। ধাক্কা তো যে স্পিড দরকার সেই স্পিড দেন না, দেন ঠেলা দেন। ছাড়ে তো কেমন কাজ ধরে লাগে বুঝছেন না? একটা শক্তি আসছে না, শক্তিতে একবার বা দুইবার চাকা ঘুরে গেছে না, দুইবারে গাড়ি স্টার্ট হয়ে গেছে, ফুল ক্লাস ধরছে, গাড়ি ব্রেক ধরছে, গাড়ি দাঁড়িয়ে থামে গেছে। মানে ক্লাস ফুল ধরে সাইডে আবার ফুল ধরতে হবে স্যার। ক্লাস ফুল ধরে এক্সেলেটর লাইন খুলে গেছে সাদা। স্যার ক্লাস ফুল ধরে আবার ছেড়ে দিতে হবে স্যার। হ্যাঁ? প্রথমে ক্লাবে ধরার পর না ধরলে তো গাড়ি যাবে না, তারপরে হালকা করে ছাড়া দিতে হবে এটাকে একবারে। মোটরসাইকেল দিয়ে ভালো করে বুঝাই হ্যাঁ দিন। মোটরসাইকেল না স্যার মোটরসাইকেলটা পারি, কিন্তু একবারে কি ছাড়া দিত স্যার ক্লাস? ক্লাসটা ছাড়িয়ে দিতে হবে। একবারে। ও, তারপর এক গল্প এই এই সময় হামিম গ্রুপে আছে, তো হামিম গ্রুপে ফায়ারের একটা গাড়ি ছিল লাল গাড়ি। তো ওই ড্রাইভারটা ছুটিতে গেছে, আর এক ড্রাইভার অ্যাম্বুলেন্স চালায় যে ড্রাইভার, ওই ড্রাইভারটার দায়িত্ব আছে। তো ওই ড্রাইভার নাম হলো মোহাম্মদ আলী, বুঝতে পারছেন? তো উনি আমার চেয়ে অনেক বয়সে বড়, অনেক সিনিয়র। তা আমি বসতে ক্যান্টিনের সামনে বসে আমার গাড়ি লোড হচ্ছে, এখন এই মাথা থেকে ওই মাথা 8-10 জন লোক ঠেলে যাচ্ছে, গাড়ি স্টার্ট হচ্ছে, ওই মাথা থেকে আবার ঠেলে নিয়ে আসতেছে, গাড়ি স্টার্ট হতেছে না। স্যার রাস্তায় দেখি এরকম। কারণ গাড়ি যে স্টার্ট হবো কেমনে ও তো জানে না, কারণ ও চালাইছে অ্যাম্বুলেন্স অটো গাড়ি, এখন ওর ঘাড়ে পড়ছে ম্যানুয়াল গাড়ি, এখন ও এখন গাড়ি সেলফ দিচ্ছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে। গাড়ি 2-3 দিন স্টার্ট, আমাদের এটাও 5-6 দিন স্টার্ট করবেন না, ব্যাটারি ডাউন হয়ে যায়। ধাক্কা দিয়ে। কারণ গাড়িতে কোনো না কোনো চোরাই লাইন থাকে, কারণ এটা পুরাতন গাড়ি, চোরাই লাইন থাকবে। চোরাই লাইন থাকলে কি হবে? ওখান থেকে বিদ্যুৎ সরবরাহ হবে, কিন্তু বিদ্যুৎটা কাজে লাগতেছে না, কিন্তু ওর কাজে ঘুরে যাচ্ছে, কিন্তু আমার গাড়ি কিন্তু স্টার্ট দিতে, গাড়ি স্টার্ট হচ্ছে না। এখন যদি এই নিয়ম না জানা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না। ওই মোহাম্মদ আলীর মতো খালি যারা ধাক্কাইতেছে, লাস্টে তারা মানে মোহাম্মদ আলী গালাগালি করে, কারণ একটা গাড়ি কতক্ষণ 5-6 জন মিলে ধাক্কায় মনে দৌড়ে নিয়ে যেতেছে, গাড়ি স্টার্ট হতেছে না। ও এক্সেলেটার খালি পালাইতেছে, ও মনে করছে যে গাড়ি দৌড় দিব, এক্সেলেটার বাড়াবো, গাড়ি আরো দৌড় দেবো। তো গাড়িটা তো স্টার্ট করতে হবে, গাড়ি স্টার্ট করে ইঞ্জিনকে ঘোরায় দিতে হবে। ইঞ্জিনকে কিসের মাধ্যমে ঘোরানো লাগবে? গিয়ার বক্সের মাধ্যমে। গিয়ার বক্সে কিসের মাধ্যমে? চাকার মাধ্যমে গিয়ার বক্স ঘুরবে। কি কথা বুঝতে পারছেন? চাকা যদি আমি খুলে রেখে গাড়ি ঠেলি, জীবনে খুলতো না, গাড়ি স্টার্ট হবো? বা গিয়ার বক্স খুলে রেখে ইঞ্জিন খালি ভরছি, চাকা তো ভরাই আছে, চাকা ঠেলতেছি, গাড়ি যাচ্ছে, গাড়ি ইঞ্জিন স্টার্ট হবে? কেন স্টার্ট হবে না? চাকা গিয়ার বক্সের সাথে সম্পর্ক থাকা লাগবে। গিয়ার বক্সের যখন গিয়ার বক্স ঘুরে উঠবে, ওই সময় আমার ইঞ্জিনের যে ফ্লাই হুইল আছে না, ফ্লাই হুইলটা যখন আমার ক্লাস ছাড়ে দিতে হবে, গাড়িটা সর্বপ্রথম রানিং করতে দিতে হবে। ফুল ক্লাস না ধরে রাখলে গাড়ি কি রানিং হবে? আমি যদি ক্লাস ছাড়া দিয়ে গিয়ার ফালায় আপনারা সারাদিন ডাকান তো দেখেন তো গাড়ি এক চুল সরাইতে পারেন না। গিয়ার বক্স না ভাঙ্গা পর্যন্ত সরবো না, গিয়ার বক্স যখন ভাঙবো ওই সময় তুলেও নিয়ে যাওয়া যাবো। কথাটা বুঝতে পারছেন? তার মানে কি করতে হবে? গাড়িটাকে সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে নিউট্রাল করতে হবে, গিয়ারের মাধ্যমে না। গিয়ার নিউট্রাল করে দেওয়া যাবে না। গিয়ার আপনি যদি গাড়ি সামনে যাওয়ার স্পেস না থাকে তাহলে ব্যাগে দিবেন, ব্যাগে দিলে কি করতে হবে? ফুল ক্লাস করে গাড়ি নিউট্রাল, ব্যাক গিয়ারে দিছি, গাড়ি নিউট্রাল। এখন পিছন থেকে এখন
সামনে থেকে একটা শক্তির দরকার, সামনে গাড়ির পিছনে স্টার্ট হবে, সামনে থেকে একটা শক্তির দরকার, চাকাটা ঘুরাইতে হবে। এখন চাকাটা যখনই 3-4 পাক ঘুরে যাবে না, ওই সময় আমি ক্লাচটা ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিয়ে যখনই দেখবো যে গিয়ার বক্স আর ইঞ্জিন ঘুরতেছে, আমি স্টেরিংয়ে থাকলে আমি বুঝতে পারবো, ওই সময় আবার ক্লাচ ধরে ফেলে দিই। ক্লাচ ছাড়িয়ে ক্লাচ ধরলেই গাড়ি স্টার্ট হয়ে গেল, গাড়িও থামে গেল, ব্রেক ধরে দিলেন, গাড়ি থামে গেল। আর যদি এরকম হন যে এরকম ভাবে ঠেলতে হয়েছে, গাড়ি স্টার্ট হয়েছে, আপনি ধাপ করে ব্রেক মারছেন, সব কিন্তু আপনার গাড়ি পুরো সাইডেও দেখছি বুঝতে পারছেন? এটা করা যাবে না, কারণ এই যে আমি ধাপ করে ব্রেক করছি, যখন করছি সাইকেল ধাপ করে ব্রেক করছি, গাড়ি কিন্তু জায়গায় থেমে গেছে, গাড়ি কিন্তু স্টার্ট হয়েছে। গাড়ি এখান থেকে এইটুকু কতটুকু জায়গা, নাকি পুরো যুব উন্নয়ন আপনাকে দাবড়ায় নিছি? 3 হাতের মতো ছিল স্যার এখানে। বুঝতে পারছেন? গাড়ি কৌশল, গাড়ি কোনো জাদু মন্ত্র না, এবং কি আপনার কোনো বড় সড়ো বিদ্যা শিখে আসলে তাও লাগবে না, আপনার আউট নলেজ লাগবে। 1 নম্বর গাড়ি চালাতে গেলে তাৎক্ষণিক বুদ্ধি, উপস্থিত বুদ্ধি লাগবে। যার উপস্থিত বুদ্ধি নাই সে হলো বেয়াকুব। বেকুব বোঝেন? যার উপস্থিত বুদ্ধি নাই, যেমন সাপোজ করছে ইশারা দিল, ভাই তুমি একটু যাও, ওখানে দাঁড়ায় আছে, এটা ও বেকুব না। মনে করেন পুলিশ আসছে, আপনাকে অ্যারেস্ট করবো, পুলিশ আসছে, আপনাকে আরেকজন করছে এই যাও যাও যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, দাঁড়ায় আছে, তুমি আমাকে যাবে হ্যাঁ, বুঝতে পারছেন? সব খুলে বলা লাগবে না, অনেক সময় নষ্ট হয়েছে, আপনারা এখন গাড়ি চালান। হ্যাঁ, একটা ফাঁকা থাকবে, আর 3টা আছে না, এই 3টা যদি ধাপ করে একসাথে দেন গাড়ি পুড়ে যাবে, বুঝতে পারছেন? কি করতে হবে? এই 2টা হলো, এই 2টা এখানে নাম্বার আছে, দেখেন 2, এই যে 4, 1 না, এটা 4, ওকে, এটা 2, এটা মনে হয় 1, এটা 1, এটা 2 আর 1, বুঝতে পারছেন? এটা হলো আপনার সেলফ, 4 আর 2, এটা হলো নেগেটিভ পজিটিভ। আমি যদি একটা তার, এই যে তারটা আছে না, জাস্ট আমার এইভাবে এতটুকু তার থেকে, এটা কাউকে বলবেন না, ঠিক আছে? এই যে জাস্ট মনে করেন এইটা এখানে ঠেকাইলাম, এইটা এখানে, এটা জাস্ট খালি বাড়ি দেওয়া। এই 2টা কিন্তু একজাস্ট থাকা লাগবে, এই 2টা কিন্তু এই যে একজাস্ট হলো না, জাস্ট এটাতে খালি বাড়ি দিব, সেলফ যেরকম দেই ছেড়ে দিই, এই যে ছোঁয়া দিলাম, গাড়ি স্টার্ট, ছেড়ে দিলাম, গাড়ি স্টার্ট। চাবির গাড়ির মধ্যে প্রত্যেকটা চাবি এই সিস্টেম আছে, ঠিক আছে? এই দেখেন, এই যে 2টা তার আছে, নেগেটিভ পজিটিভ সেলফ, ক্লিয়ার? এটা কেমনে? এখানে কিন্তু হবে না, এখানে কারণ কি, এখানে চাবি নাই, চাবি নাই দেখে এই তারগুলো কোনোটাই কানেকশন হচ্ছে না। আমার কি করতে হবে? এরকম একটা তার নিতে হবে, তার নিয়ে কী করতে হবে? সর্বপ্রথম আগে এইটাতে ধরতে হবে। সাপোজ মনে করেন এইভাবে ধরলাম, এভাবে ধরলাম না, এইভাবে দিলেই আমার ড্যাশবোর্ডে লাইন চলে আসবে। আপনার কি সরজমিনে দেখবেন? তাহলে আমার ব্যাটারি ভরা লাগবে, সরজমিনে দেখাতে হবে না, সব বুঝতে গেছি। আর এই যে এটা হলো দিলাম, এটা যতবার শোয়া দেবো এতবার সেলফটা নিবে, জাস্ট এরকম ধরে ছেড়ে দেওয়া যাবে। এটা যদি আবার এভাবে থাকে, গাড়ি মারি পুড়ে যাবে, বুঝতে পারছেন? আবার গাড়ি স্টার্ট হয়েছে ওই সময় যদি থাকে, তাও কিন্তু গাড়ি পুরবো, নেগেটিভ পজিটিভ এক হয়ে আছে। গাড়ি স্টার্ট হয়েছে সাথে সাথে খুলে ঠিক আছে? এটা কি এসি পাম্প, ক্লিয়ার? এগুলো হলো, এগুলোর নাম কি? ইগনিশন কয়েল। এই তারের নাম ইঞ্জিন ওয়্যারিং, ইঞ্জিন ওয়্যারিং, ঠিক আছে? মোবিল চেকার, আর এই যে 4টা আছে লাইন আছে, এটা হলো ইঞ্জিন ওয়্যারিং। এর সাথে যেটা আছে কচুপাতা কালার, ওটাই হলো আপনার ইনজেক্টর। এই 14 নম্বর, কত নম্বর আনছেন? 14 নম্বর, 12 নম্বর না? 12 যে হাতে আছে, 12 না 10 11 স্যার, 12 নম্বর লাগে।
একটু আসবে ওখান থেকে আলোটা দিলে দেখা যাবে বসেন ওটা আরো ঢুকতেছে আরো আমরা যেন কি দেখতেছি ভুলে গেছি ইনজেক্টর ইনজেক্টর প্রচুর হিট খাগে যায় এগুলো বইয়ের ভাষায় অনেকে পড়ে বুঝছেন তো বইয়ের ভাষা পড়ে আপনি সব কিছু প্র্যাকটিক্যাল পাবেন না প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত আপনি বইয়ের ভাষা পাবেন না একটা মিস্ত্রির কোনো পড়াশোনার জ্ঞান নেই প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই কিন্তু পুরো গাড়ি খুলে কিন্তু ভাগ করে দিচ্ছে জিঞ্জিরে গেলে তার প্রমাণ পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু একটা ইঞ্জিনিয়ার পুরো বই মুখস্থ করছে ইঞ্জিনিয়ার নিয়ে এসে কোনটা কোন লাইনে ছিল ও পারবো না ও কিন্তু পারবো না যে কোনটা কোনটাতে ছিল কিন্তু একজন মিস্ত্রি 0 পাস দিবেন ও লাগাই দিবে এটাই কি ইনজেক্টর এই দেখেন এটার ফোকা কি খালি চোখে দেখা যায় না স্যার দেখা যায় এইখান থেকে এই যে তেলটা দেখেন তেলটা শুধু সব খুলতে গেলে লারি বুড়ি সব বাইরে হয়ে যাবো এটা জাস্ট খালি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই যে তেলটা কি আসে এই যে এখান থেকে প্রত্যেকটা গাড়িতে এই পাইপ থাকবে না কিন্তু কিন্তু এইরকম পাইপ থাকবে এটা দিয়ে তেল আসে এই যে এখানে ভিতরে একটা চিকন পাইপ আছে ফ্ল্যাট আছে ফ্ল্যাট এই ফ্ল্যাটের ভিতরে তেলটা পুরো ফুল থাকবে এই ফ্ল্যাটের ভিতরে কি থাকবে তেলটা ফুল থাকবে সেটা কি একই পরিমাণে মারে নাকি একই পরিমাণে মারবে সম পরিমাণে কিন্তু তোমার যদি এটা স্পার্কগুলো কাজ করতেছে না তাহলে মারবেন ওইটা মারা বন্ধ হয়ে যাবে ধরেন স্যার দুটো আছে নষ্ট ওই যে স্যার গাড়ি কি স্টার্ট হবে দেখাইছি না না দেখাইছি না কইছিলা ছিলাম স্যার আমার স্যার বলে গেছি স্যার জিজ্ঞাসা করলাম বুঝতে পারছেন এই যে এটা থাকবে কই এইখানে এটা কি সেন্সর এইটা চেক করার একটা বুদ্ধি আছে দেখবেন আপনারা আসেন আমাদের রুমে স্পার্ক প্লাগ চেকিং ধরেন ওখানে ভয় নাই এটার মাথায় ধরেন ধরো জং ধরে গেছে তেল যাবে না এটা বাড়ি দিবে স্পার্কিং এর মতো একটা শব্দ হচ্ছে হ্যাঁ স্যার যে ভিতরে সিলিন্ডার বাড়ি দিচ্ছে আর ভিতরে সিলিন্ডার আছে হ্যাঁ এটা খুলে দেই তার মানে এটা ভালো আছে এটাই দেখা যাচ্ছে এটা আমরা কই পাইছি চুরি করছি এটা গাড়িতে আছে এটা গাড়ির সাথেই থাকে শুধু তারটা আলাদা দিতে হবে ধরো হ্যাঁ স্যার এই যে স্পার্কিং হইতেছে গাড়িতে না ভিতরে হ্যাঁ বুঝতে পারছেন এটা কিন্তু ভিতরে শব্দ হচ্ছে বাইরে না এটা যদি তেল থাকতো এখন যদি এই যে তেল দেওয়া যেত ফায়ারিং করতো ঠিক আছে